গুনাহগার হইয়া যদি কবরের বিছানায় যাও, ওই কবরে তখন কে টাকাওয়ালা বাড়িওয়ালা খবর নাই, কে ধনী কে গরিব কোনো প্রশ্ন হবে না। আমাকেও তিনটা প্রশ্ন, তোমাকেও একই তিনটা প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। দুনিয়াতে যদি রবের গোলামি না করিয়া কবরে যাও, যারা রবের গোলামি করবে তারা জবাব দিবে রব্বি আল্লাহ। যারা ধর্ম ইসলাম মানবে তারা জবাব দিবে কবরে দীনিয়াল ইসলাম। যারা নবীর সুন্নত অনুযায়ী চলবে তারা নবীরে দেখিয়া চিনবে। নবী বলেন, আমার আল্লাহ গাইবী আওয়াজ দিয়া বলবে, ও ফেরেশতা কবরে জান্নাতের বিছানা দিয়া দাও, আমার বান্দা আরামে ঘুমাবে, কেউ ডিস্টার্ব করবে না। আর যারা গুনাহগার হইয়া কবরে যাবে, এদেরকেও যখন প্রশ্ন করা হবে তারা জবাব দিতে পারবে না, শুধু আফসোস করে বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহ রাগান্বিত হয়ে বলবে, ফেরেশতাই নাফরমানকে ধর, এর কবরে জাহান্নামের আগুন জ্বালাইয়া দাও। একটা না দুইটা না 70 থেকে 99টা সাপ কবরের মধ্যে জাহান্নামের আগুন। আল্লাহর অর্ডার হবে, ওরে কবরের মাটি, এই গুনাহগারের দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও যুবক, এখনই কি গুনাহ ছাড়বা না? মানুষ তো শখ করিয়া অনেক সময় অনেক অন্যায় করে। তোমার মনের শখ লাগাইয়া দাড়ি রাখলা না কতদিন, এখনো কি তওবা করবা না? তোমার মনের শখে পার্কে পার্কে ঘুরলা কতদিন, এখনো কি তওবা করবা না? তোমার মনের শখে মোবাইলে কত গুনার কাজ করেছো, এখনো কি তওবা করবা না? যদি তওবার নিয়ত থাকে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো আর মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, দয়ার মালিক, জীবনে আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবারে কষ্ট দিব না, নবীর তরিকা মানিয়া জীবন চালাবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, ওলিয়া উলিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, নিজে কোনো মানুষের ক্ষতি কখনো করব না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি মুহাম্মদ দোয়া করে দিলাম, আমি হলাম হিকমতের ঘর, আর এই হিকমতের ঘরের দরওয়াজা বানায় দিলাম হযরত আলীকে। এক ইহুদি, একজন ইহুদি একবার ওমরে ফারুকের কাছে এসে জিজ্ঞাসা করে, তোমাদের মুহাম্মদের আদর্শটা কেমন? শুনি নাকি খুব ভালো আদর্শের। ওমর বলে, আমি তো 27 বছরের সময় কালেমা পড়ছি, তখন 39 জন মুসলমান মুহাম্মদের হাতে, আমি 40 নাম্বার, আমি ভালো কইতে পারুম না, তো কে বলতে পারবে? আলীর কাছে যাও। হযরত আলী 10 বছরেই কালেমা পড়ছে। হযরত আলীর সামনে রওনা হয়ে গেলেন। না, ওমর বললেন ওসমানের কাছে যাও। ইহুদি বলেন, ওসমানের সামনে দাঁড়াইলাম, সেখান থেকে বলা হলো সব থেকে বেশি নবীর আদর্শের গুণগান বলতে পারবে হযরত বেলাল। বেলালের কাছে যাও, নবীজির সাথে উঠা বসা, বেলালের মোহাব্বত বেশি, বেলাল বলতে পারবে। বেলালের কাছে যখন চলে যায়, বেলাল বলে হযরত আলীর কাছে যাও। আলীর কাছে যাওয়ার পর
নবীর আদর্শের বয়ান শুনতেছে। ও ইহুদি ভাই বলো, দুনিয়াতে যাহা কিছু আছে এগুলো তোমার কাছে কেমন মনে হয়? বলে অনেক সুন্দর। বলে আমার নবীর গুণগান আমি কি করব? সারা আসমান জমিন গ্রহ নক্ষত্র সব যদি এক পালায় দেওয়া হয় আমার রসুলের আদর্শের সমতুল্য হবে না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা আমদবুদ ফখরুল আউয়ালিন। পয়গম্বরের আদর্শ গ্রহণ করলেন আবু বকর। নবীর আদর্শ গ্রহণ করার কারণে মক্কার মানুষ এখন ভালো মানুষে পরিণত হয়ে গেল। যেই মক্কার মানুষ ছিল জমিনের মধ্যে নিকৃষ্ট, এখন তারা হয়ে গেল ইতিহাসের পৃষ্ঠায় শ্রেষ্ঠ। কেমন উৎকৃষ্ট আর শ্রেষ্ঠ হলো? আল্লাহ তাআলা 10 জনের নামে নবীর হাতে চিঠি দিয়ে দিলেন, ও জিবরাইল যাও, আমি নবীর 10 জন সাহাবার নামে জান্নাতের টিকিট ওকে করে ফেললাম। কয়জনের নামে? 10 জন সাহাবার নামে জান্নাতের টিকিট এসে গেল দুনিয়াতে জিন্দা হালাতে। আপনাদের ঘটনা জানা থাকলে বলবেন, প্রথম সিরিয়ালে কার নাম বলেন? দ্বিতীয় সিরিয়ালে কার নাম? তৃতীয় সিরিয়ালে কার নাম? চতুর্থ সিরিয়ালে কার নাম? রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এই এক একজনের ইতিহাস আজ দুনিয়াতে বিরল হয়ে আছে। আবু বকরের ইতিহাস, ওমরের ইতিহাস, জান্নাতের টিকিট পেয়েছেন আবু বকর, জান্নাতের টিকিট পেয়েছেন ওমর। আপনারাও পেয়েছেন নাকি? পান নাই? ঘুমের ভিতরেও না, কোনো হিসাবেও দেয় নাই। জান্নাতের টিকিট না পাইয়া এত বাহাদুরি, পাইলে কি করতেন? নামাজ নাই, রোজা নাই, সুদের টাকায় ব্যবসা করে। সুদের টাকায় যারা ব্যবসা বাণিজ্য করবে তাদের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, দান সদকা কবুল হবে না। আল্লাহ বলেন আমি 2 দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য রেডি। কয় দল? এক দল যারা সুদের সাথে জড়িত, আল্লাহ তাদের সাথে যুদ্ধ করতে চান। কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহকে ভয় করো হে মুমিন, সুদের থেকে নিজেকে বাঁচাও যদি খাঁটি মুমিন হতে চাও। গাদ্দারি করে যদি এরপরও এই গুনাহে লিপ্ত হও, রেডি হও, আমি আল্লাহ আমার রসুল রেডি তোমার সাথে যুদ্ধ করার জন্য। কারণ যেই পুরুষেরা সুদের সাথে জড়িত 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে তারা মায়ের সাথে জিনা করার গুনাহে লিপ্ত, যেই মা বোনেরা সুদের সাথে জড়িত ওই মায়েরা জন্মদাতা বাবার সাথে জিনার গুনাহে লিপ্ত হবে। এদের জীবনবার তওবা না করলে কোনো মোনাজাত কবুল হবে না, বাইতুল্লাহ হজ করলেও আল্লাহর আদালতে কবুল হবে না। বাবার সাথে মায়ের সাথে জিনা করবা, তোমার আমল কবুল করবেন আল্লাহ? এত ঠেকা। আবার পাশাপাশি দেখা যায় জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জীবনে পড়ে নাই, কিন্তু আল্লাহওয়ালাদের সোহবত পাওয়ার কারণে 5 বেলার নামাজ পড়ে, ব্যবসা করে, হারাম খায় না, কোনোদিন হারাম খায় না, কোনোদিন মানুষের হক নষ্ট করে না। এরকম কোটিপতি এই জমিনে আছে না নাই? 1 টাকাও হারাম খায় না, কোটি টাকার মালিক, ব্যবসা করে, চাকরি করে, অভাব নাই, অথচ জীবনে মাদ্রাসায় পড়ে নাই।
हर के दारत खौफे हक दर दिल मदम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़्बा हक ची जे मखाअज इंसो जा फजले उआ मस्ते दर जुमला जहा। দুই দলের সাথে আল্লাহ যুদ্ধ করার ঘোষণা করেছেন। আর এক দলের কথা আল্লাহ বলেছেন বুখারী শরীফের হাদিসের মধ্যে নবীর মাধ্যমে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আল্লাহওয়ালাদের সাথে দুশমনি করবে, আল্লাহ বলেন রেডি থাক, আমার আল্লাহ যুদ্ধ করার জন্য তোমার সাথে রেডি। ওলিয়া উলিয়ার সাথে যারা বেয়াদবি দুশমনি করবে, আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য রেডি। কারণ আমরা ওলিয়া উলিয়ার মাধ্যমে ইসলাম পেয়েছি, কথা ঠিক না? আমাদের মাথায় টুপি দাড়ি, আমরা নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, দুই ফোঁটা চোখের পানি আছে, এখন হালাল খাই, সন্তানগুলো দিনের পথে চলে, আমরা হালাল ভাবে ব্যবসা বাণিজ্য করি, এর পেছনে অবদান ওলামায়ে কেরাম ওলিয়া উলিয়া। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত জামানা, সোহবতে বা আউলিয়া পে তেরা সদ সালা তাআত বেরিয়া। এরে নবীর উম্মতের দল, জান্নাতের টিকিট পাইয়া আবু বকর জীবন ভর কান্না কান্না কান্না। ওমরের মতো বান্দা জান্নাতের টিকিট পাওয়ার পরও জীবন ভর কান্না করে কাটাইলেন। কবরে আমার কি উপায় হবে, হাসরের ময়দানে আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো? আপনাদেরকে যদি এখন থানার ওসি সাহেব ফোন দিয়া কয় তুমি কালকে 10টার সময় থানায় হাজির হও, তোমার বিরুদ্ধে রিপোর্ট আছে, আজকে রাতের ঘুম নষ্ট হয়ে যাবে, না ঠিক নেই? আর আমার মাওলার দরবারে হাজিরা দেওয়ার জন্য যদি কেউ চিন্তায় পড়ে যায়, আমার মাওলার আদালত বড় কঠিন। আবু বকর নামাজে দাঁড়াইয়া কান্না করতেছেন। আল্লাহর নবী বলেন, আবু বকর নামাজে দাঁড়ায় কানলেন কেন? বলে আল্লাহর আদালতে দাঁড়াবার ভয় আমি কান্না করেছি। কিয়ামতের ময়দানে মানুষগুলো দাঁড়াবে উলঙ্গ, সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে, জমিনটা হয়ে যাবে তামা। ওই কঠিন সময়ে কোনো আফসোস করার মতো বান্দা তোমার পাশে সান্ত্বনা দেওয়ার থাকবে না। মায়ার নবী বলতেছেন, সব নবীরা পর্যন্ত যাদের আমল নামায় কোনো গুনাহ নাই, তারাও হাসরের ময়দানে নাফসি নাফসি বলে কান্না করবেন। मूसा नबी काঁদবেন আর বলবেন আল্লাহ আমাকে বাঁচাও, উম্মতের খবর নাই। ঈসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও, উম্মতের খবর নাই। ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও, উম্মতের কথা কারো অন্তরে থাকবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও নবী ওই সময় আপনি রহমাতুল লিল আলামিন কি করবেন? মায়ার নবী বলেন, ওই সময় আমি মুহাম্মদ মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে কান্না করব আর বলবো আল্লাহ আমাকে বাঁচানোর কথা একবারও আমি বলবো না, আমি বারবার আল্লাহকে বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতগুলোকে বাঁচাও। আবু বকর নামাজে দাঁড়ায় কান্দে আর বলে, নবী হাসরের ময়দানে যেদিন উলঙ্গ দাঁড়ায় যাব, আল্লাহ যদি ডেকে বলে রে আবু বকর আমি আল্লাহ কত নেয়ামত তোমাকে দান করেছিলাম, জান্নাতের টিকিট দিলাম 10 জনার সিরিয়াল একই তোমার নাম রাখলাম, ও আবু বকর নবীজি তোমার নবীর বিপদকালে তোমারে বন্ধু বানায় দিলাম, হিজরতের সাথী বানাইয়া এত নেয়ামত তোমারে দিলাম, আমার দরবারে সেই বিনিময় কি নিয়ে আসছো? আমি যদি আমল নামা পেশ করি, ও আল্লাহ নামাজ পড়লাম, রোজা রাখলাম,
কোরআন তেলাওয়াত করেছি, তাহাজ্জুদ নামাজ পড়েছি। আল্লাহ যদি বলে আবু বকর তোমার আমল আমার কাছে পছন্দ হয় নাই, যেইভাবে নামাজ পড়লে আমি খুশি হব সেইভাবে নামাজ পড়তে পারো নাই, যেইভাবে তেলাওয়াত করলে আমি খুশি হব ওইভাবে তেলাওয়াত করতে পারো নাই, আমার কাছে আমল পছন্দ হয় নাই, সাথে সাথে আল্লাহর ওয়াদার হয়ে যাবে, এর জাহান্নামের ফেরেশতারা আবু বকরের হাতে হ্যান্ডকাপ লাগায় দাও, জাহান্নামের দিকে নিয়ে যাও। এর যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, জান্নাতের টিকিট পাইয়া যদি আবু বকর সারা রাত কাঁদতে পারে, আমলের তাদের অভাব নাই, এলেমের অভাব নাই, ইখলাসের অভাব নাই, তাহাজ্জুদের মধ্যে ঝামেলা নাই, সংসারের হক আদায় করতে তাদের দুর্বলতা নাই, জিহাদের ময়দানে দুর্বলতা নাই, জান্নাতের টিকিট পাইয়াও যদি তাদের অবস্থা এমন হয়, ও বান্দা একটু চোখ দুইটা বন্ধ করে নিজের জীবনের দিকে তাকাও। আজকে জীবনের দিকে তাকাইয়া দেখি এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আজকে বক্তা হইয়া চেয়ারে বসছি, অথচ আমার গুনার কারণে দেখি আমার হাত না পাক, আমার ঠোঁট গুনার কারণে না পাক, আমার চোখ দুইটা গুনার কারণে না পাক, আমার অন্তরটা গুনার কারণে না পাক। আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই। এরে যুবক, একটু চিন্তা করো, কই ছিলা, কই আছো? এক সময় তুমি আব্বু কয়া ডাকতে পারো নাই। আল্লাহ তোমার জবানে কথা বলার শক্তি দান করেছেন। তোমার মতো বয়সের কত যুবক দেখো, তোমার দুইটা চক্ষু দিয়া রাত সারা রাত মোবাইল চালাও, গুনাহ করো। তোমার মতো কত বান্দা আছে দুই চোখের পাওয়ার নাই, অন্ধ বানাইয়া আল্লাহ পাঠাইছেন, রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। আমার আল্লাহ যদি তোমারে ঘুমের মধ্যে অন্ধ বানাইয়া দিতেন, বলো তুমি মোবাইলে গান বাজনা কেমনে দেখতা? আল্লাহ তোমারে সুন্দর চেহারা দান করেছেন, আল্লাহর দেওয়া নিয়ামত খাইতেছো, আল্লাহর দেওয়া পানি ভোগ করতেছো, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া জমিনের ফসল গাছের ফল খাইতেছো। তোমারে যদি কেউ ৫,০০০ টাকা দেয়, তুমি তার গুণগান গাও। তোমারে যদি একটা রিক্সা কিনিয়া দেয়, তুমি তার গুণগান গাও। তোমারে যদি একটা দোকান উঠাইয়া দেয় কেউ ব্যবসার জন্য, তুমি তারে জীবনে ভুলো না, তোমার চেয়ার ছাইরা তারে বসার জন্য আগায় দাও। আমার মাওলায় তোমারে দুইটা হাত দিছেন, বলো আল্লাহরে কি দিয়েছো? আমার মাওলায় তোমারে দুটো সুন্দর চক্ষু দান করেছেন, বলো এর বিনিময়ে আল্লাহকে কি দিয়েছো? আমার আল্লাহ তোমারে সুন্দর হায়াত দিয়েছেন, বলো আমার মালিকের কি দিয়েছো? আমার আল্লাহ তোমার জবানে কথা বলার শক্তি দান করেছেন, বিনিময়ে আল্লাহকে কি দিয়েছো? আল্লাহ দুটো হাত ভালো রাখছেন, বলো বিনিময়ে আল্লাহকে কি দিয়েছো? আল্লাহ তোমার আমার প্রয়োজনে সূর্যের আলো দিয়েছেন, বলো বিনিময়ে আল্লাহকে কি দিয়েছো? রাতের বেলা চাঁদের আলো দিয়েছেন, বলো আল্লাহকে কি দিয়েছো? আমার আল্লাহ জমিনের ফসল তোমার আমার জন্য কত সুন্দর করে দিয়েছেন, ভোগ করার জন্য তুমি আল্লাহকে কি দিয়েছো? আল্লাহ তো তোমার বাড়ি চায় না, টাকা চায় না, পয়সা চায় না। আল্লাহ তো বলে নাই ব্যবসা বাণিজ্য লেখাপড়া চাকরি বন্ধ করে সারা রাত সেজদায় পড়ে থাক, আল্লাহ তো এটা চায় না। আল্লাহ বলে বান্দা ব্যবসা কর, লেখাপড়া কর, চাকরি কর, সময় মতো সেজদাতে ৫ বেলার নামাজ পড়, মা বাবার দোয়া নিয়ে চল, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, নবীজির আদর্শ মানিয়া চলো। নবীর আদর্শের কারণে আজকে এত সম্মান। সারা দুনিয়াবাসী আজকে ইসলামের দুশ্মনী করে, বেঈমানেরা মাদ্রাসার বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে। ও যুবকেরা, আমরা যারা টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, বলো আমাদের স্বাধীনতা কোথায় নষ্ট হয়ে গেল? আমাদের খানাও বন্ধ হয় নাই, আমাদের চলাফেরার স্বাধীনতাও নষ্ট হয় নাই। আমাদের মতো দাড়িওয়ালা নামাজি ব্যবসা করে, অভাব নাই, চাকরি করে, অভাব নাই। তুমি কেন বলো নবীর তরিকা মানলে স্বাধীনতা চলবে না? বরং আমি চ্যালেঞ্জ করে বলবো,
আমরা যারা নবীর তরিকা মানিয়ে চলি আমাদের মতো সম্মানে জমিনে বর্তমানে কেউ নাই। আমরা যারা নবীর আদর্শ মানিয়ে চলি আমাদের মতো শান্তিতে জমিনের মধ্যে কেউ নাই। তোমারে কোন শয়তানে ধোকায় ফেলে দিল আজকে তুমি টুপি মাথায় দিতে চাও না, অথচ তুমি মুসলমান আমিও মুসলমান। তুমি যে আল্লাহ মানো আমিও সে আল্লাহ মানি। তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক। আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই আর তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও। আমি দাড়ি কাটলে লজ্জা পাই আর তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। আমি লম্বা পোশাকটা না পরলে লজ্জা পাই, তুমি লম্বা পোশাক পরতে লজ্জা পাও। আমি বেপর্দায় চলতে লজ্জা পাই আর তুমি পর্দা করতে লজ্জা পাও। যেগুলো বেঈমানের চরিত্র ছিল সেগুলো তুমি মুসলমানের মধ্যে ঢুকাইলা কেন রে বাবা? মনে মনে কি ভাবতেছো কোরআন মিথ্যা? পারলে একটা প্রমাণ দাও, এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ রোজা বাদ দিয়ে দিব। তুমি কেন? বড় বড় মনীষী বড় বড় পণ্ডিতেরাও তো ভুল বের করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কোরআনের ভুল বের করতে পারবে না। ওই কোরআন সত্য, ওই কোরআনে গুনাহ নিয়ে যারা কবরে যাবে তাদের জাহান্নামে ভুগতে হবে, তাও সত্য। নেক আমলওয়ালারা জান্নাত পাবে, কোরআনের ঘোষণা, তাও সত্য। জান্নাত এমন আরামের ঘর আল্লাহ কোরআনে বয়ান করেছেন। আবার জাহান্নামটা কেমন ভয়ঙ্কর। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ নবীর তরিকা মেনে চলার তৌফিক দান করেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। ও দয়ার মালিক, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, কত হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন। মেহেরবানি করে সবার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ আয়োজনকারী সহযোগিতাকারী এলাকাবাসীকে কবুল করে নেন। আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনের খাদেম বানাইয়া দেন। আয় আল্লাহ জনপ্রতিনিধির দায়িত্বে যারা সবাইকে দিনদার বানায় দেন। আয় আল্লাহ সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শের আদলে কবুল করে নেন। ও দয়ার মালিক, পর্দার আড়ালের মা বোনদের আবেদা বানাইয়া দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। 5 ওয়াক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানাইয়া দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। ইলম ও হিকমত আমলে বরকত দান করেন। আয় আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। সারা দুনিয়ায় ইজ্জতের সাথে খেদমতের জন্য কবুল করে নেন। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। আয় আল্লাহ নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের সবার দিলের নেক আশা পূরণ করে দেন।
আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবা নাই। অন্ধকার কবর থেকে দোয়া চায় রে সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ও আল্লাহ, জানি না ময়দানে কারা ইয়াতীম। আয় আল্লাহ, এতিমদের আমিন কবুল করিয়া নেন। আয় আল্লাহ, এতিমদের আমিন কবুল করিয়া নেন। কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরাম সবার রুহের উপরে সওয়াব পৌঁছাইয়া দেন। আয় আল্লাহ, যেই হযরতের মরহুমের নামে আজ মাহফিল, আয় আল্লাহ তার কবরকে জান্নাতের উঁচু মাকাম বানায়া দেন। আয় আল্লাহ, তার রেখে যাওয়া দ্বীনের আমানত রক্ষার তৌফিক দান করেন। মাদ্রাসার নিয়ত করেছে কবুল করে নেন। আয় আল্লাহ, সবার কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায়া দেন। হারাম থেকে হেফাজত করেন। আমাদের সবার সাথে মোহাব্বত বাড়াইয়া দেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন। চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পুরায়া দেন। আয় আল্লাহ, ঢাকাতে মাদ্রাসার খেদমত করে কবুল করে নেন।